আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা বরিশাল বোর্ড 2017 যে শেয়ার ইস্যু যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আগে বুঝবো, তারপরে প্রশ্নের অ্যান্সার করব। ঠিক আছে, ধৈর্য হারা হওয়া যাবে না, আগে প্রশ্ন বুঝতে হবে। কারণ তুমি যদি একটা প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পারো, এই সম ক্যাটাগরির যতগুলো প্রশ্ন করুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। তার মানে কি তোমার বোঝাটাই কিন্তু জরুরি, মুখস্থ করার চেয়ে বা একবার দেখে অঙ্কটা করার চেয়ে বোঝাটাই জরুরি। ঠিক আছে, তো বুঝতে হবে আগে। তো কি বলা আছে দেখো, কাবেরী লিমিটেড প্রতি শেয়ার 20 টাকা মূল্যে, তাইলে প্রত্যেকটা শেয়ারের দাম কত? 20 টাকা। 20 টাকা মূল্যে 2 কোটি শেয়ারে বিভক্ত, 2 কোটি শেয়ারে বিভক্ত 40 কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়েছে। বাহ, আজকে আমরা অনেক বড় লোক হয়ে যাব, তাই না? কোটি কোটি টাকার হিসাব করতেছে। তাহলে প্রত্যেকটা 20 টাকা করে শেয়ারের মূল্য, আর 2 কোটি শেয়ারে বিভক্ত, তাইলে নিবন্ধিত হয়েছে। তাইলে মোট তার শেয়ারে হলো 2 কোটি, আর প্রত্যেকটা শেয়ারের দাম 20 টাকা। তাহলে মোট মূলধন, নিবন্ধিত মূলধন কত? 40 কোটি টাকা। কোম্পানি পরিচালনা পর্ষদ 80% শেয়ার 10% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে আইপিও আহ্বান করেন। এই আইপিও আহ্বানটাই হলো তোমার বিক্রয়ের উদ্দেশ্যে যে দরপত্র আহ্বান করা বা আবেদন করা, যে আহ্বান করা হয় সেটা। বুঝতে পারছো? তো এখন বুঝতে হবে যে এখানে শেয়ার কতটা ইস্যু করবে? 80%। বুঝতে পারছো? তো কার 80%? এই যে 2 কোটির 80%। তো 2 কোটির 80% কত হবে? 1 কোটি 60 লাখ শেয়ার। তো 1 কোটি 60 লাখ শেয়ার ইস্যু করবে 10% অধিহারে, মানে 10% প্রিমিয়ামে। তো এই যে 20 টাকার 10% কত হবে? 2 টাকা। তাইলে 20 টাকার 10% কত হবে? 2 টাকা। এই 2 টাকা বাড়তি, অর্থাৎ 20 টাকা তো মূল্য, আরো 2 টাকা বেশি, মানে 22 টাকা করে বিক্রি করবে। কত টাকা করে বিক্রি করবে? 22 টাকা করে 1 কোটি 60 লক্ষ শেয়ার বিক্রয় করবে। সর্বমোট 1 কোটি 75 লক্ষ শেয়ারের আবেদন পাওয়া গেল। খেয়াল করো, 1 কোটি 75 লক্ষ শেয়ারের আবেদন পাইছো, 15 লক্ষ শেয়ারের আবেদন বেশি পাওয়া গেছে। হ্যাঁ, বেশি পাওয়া গেছে। ইস্যুকৃত সকল শেয়ার যথারীতি বণ্টিত হয় এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। তো ইস্যুকৃত শেয়ার কত? 1 কোটি 60 লাখ। তো 1 কোটি 60 লাখ শেয়ার বন্টন করা হয়েছে, এবং অতিরিক্ত যে 15 লক্ষ শেয়ার আবেদন ছিল, সেই 15 লক্ষ শেয়ার আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়েছে। শেয়ার ইস্যুর প্রক্রিয়ায় সেবা প্রদানের জন্য আইন উপদেষ্টাকে ফি বাবদ 1 লক্ষ টাকা নগদ পরিশোধ করা হয়। তাইলে এই যে শেয়ার ইস্যু প্রক্রিয়ায় যে সেবা প্রদানের জন্য আইন উপদেষ্টা, এই যে আইন বিষয়ক উপদেষ্টা, সে শেয়ার ইস্যু সংক্রান্ত যে আইনি প্রক্রিয়া রয়েছে এই বিষয়গুলো কার্যক্রম পরিচালনা করার জন্য আইন উপদেষ্টাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংকে সংগৃহীত অর্থের উপর 1% হারে কমিশন দেওয়া পায়। তাইলে এই যে যে অর্থ আদায় করছে, ঠিক আছে, এই অর্থের উপর 1% হারে কমিশনও পাবে ব্যাংক। বুঝতে পারছো? তাহলে ওই যে আইন উপদেষ্টার যে আইনি সেবা দেওয়া হলো, আইন ফি দেওয়া হলো, সেটাও একটা খরচ, আর এখানে ব্যাংক কমিশন দেওয়া হলো, এটাও একটা খরচ। তো দুইটা খরচ কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? তো এখানে ক নম্বর প্রশ্ন বলছে শেয়ার অধিহার ও ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো, শেয়ার অধিহার, এখানে শেয়ার প্রতি অধিহার কিন্তু বলে নাই, শেয়ার অধিহার বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের শেয়ার প্রতি অধিহার আগে বের করে নিতে হবে। শেয়ার প্রতি অধিহার হবে 20 গুণন 10% সমান 2 টাকা হবে। তাহলে শেয়ার অধিহার কত হবে? আবার আমাদের ইস্যুকৃত শেয়ারটাও বের করে নিতে হবে। তো কিভাবে ইস্যুকৃত শেয়ার বের করব? যে এই যে 2 কোটির 80%, হ্যাঁ, 2 কোটির 80% করলে কত বের হবে? 1 কোটি 60 লক্ষ টাকা শেয়ার। এই 1 কোটি 60 লক্ষ শেয়ার হলো বিলিখিত শেয়ার। তাইলে শেয়ার অধিহারের সূত্র হলো বিলিখিত শেয়ার গুণন শেয়ার প্রতি অধিহার। ঠিক আছে, তাইলে এই যে 2 কোটির 80% করলে শেয়ার বিলিখিত শেয়ার বের হবে 1 কোটি 60 লক্ষ। এর পরে এর সাথে গুণন করতে হবে শেয়ার প্রতি অধিহার। তো শেয়ার প্রতি অধিহার কিভাবে বের করব? এই যে 20 টাকার 10% করতে হবে, এই যে এই 10% করতে হবে। তো 20 টাকা 10% করলে 2 টাকা হয়। তো 1 কোটি 60 লক্ষকে 2 দিয়ে গুণ করলে 3 কোটি 20 লক্ষ টাকা হয়।
তো 3,20,00,000 টাকা হলো শেয়ার অধিহার, এটি তোমার জন্য আয় হয়ে গেল। 3,20,00,000 টাকা বেশি শেয়ার বিক্রি করতে পারলা, ঠিক আছে, নিবন্ধনের চেয়েও। এরপরে ব্যাংক কমিশন করবে ব্যাংক কর্তৃক সংগৃহীত অর্থ গুণন 1%। ব্যাংক কর্তৃক সংগৃহীত অর্থ ব্যাংক যা সংগ্রহ করবে সেটা। তাহলে ব্যাংক কিন্তু সংগ্রহণ করছে, দেখো ব্যাংকে যেহেতু 1,75,00,000 শেয়ারের আবেদন পড়েছে, 1,75,00,000 শেয়ারের টাকায় 22 টাকা করে কি করেছে, ব্যাংকে জমা পড়েছে। তাহলে 1,75,00,000 গুণন 22, যে টাকা হবে সেই টাকা অলরেডি ব্যাংকে জমা পড়েছে, আর এই টাকার 1% ব্যাংক কমিশন নেবে। তাহলে 1,75,00,000 গুণন 22 গুণন এর 1% করলে 38,50,000 টাকা হবে ব্যাংক কমিশন, ঠিক আছে। এই যে এখানে নিচে শেয়ার প্রতি অধিহারও বের করে দিয়েছি কিন্তু আমরা, বুঝতে পারছো? তো শেয়ার অধিহার কত বের হয়ে গেল, 3,20,00,000, আর ব্যাংক কমিশন বের হয়ে গেল 38,50,000, ঠিক আছে, 38,50,000। তো এটি ছিল ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এটি কিন্তু একটু বড় হচ্ছে প্রশ্নটা, তাই না? এরপরে খ নম্বর প্রশ্ন বলছে কোম্পানির বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। তো প্রথমে শেয়ার আবেদনে জাবেদা দেখাবো। তো শেয়ার আবেদনের জাবেদা আমরা জানি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, তাই না? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাইলে যেহেতু অধিহার সহ শেয়ারের দাম হয়ে গেল 22 টাকা, তাইলে লিখতে হবে প্রতিটি 22 টাকা মূল্যে 1,75,00,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তো 1,75,00,000 গুণন 22 করলে হয় 38,50,00,000। 38,50,00,000 এটি ডেবিট আর ক্রেডিট বসাই দিতে হবে। এখন আমাদের কাজ হলো এই যে আবেদন, শেয়ার আবেদনের টাকাটা যে পাওয়া গেল এটি মূলধনে কনভার্ট করতে হবে এবং অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে প্রথমে শেয়ার আবেদন হিসাব ডেবিট 38,50,00,000 লিখে ফেলব। এরপর মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব করব আমরা কত, শেয়ার মূলধন হিসাবে কিন্তু এখানে দেখতে হবে আমাদের শেয়ার ইস্যু করা আছে কত, 1,60,00,000। তো 1,60,00,000 কত টাকা করে শেয়ার, প্রত্যেকটা শেয়ারের নিবন্ধিত মূল্য কত, 20 টাকা। তাহলে 1,60,00,000কে 20 দিয়ে গুণন করব, করলে 32 কোটি হবে, ঠিক আছে। তাহলে শেয়ার মূলধন 32 কোটি, এটা ক্রেডিট। এরপর শেয়ার অধিহার। তো শেয়ার অধিহার হলো যে শেয়ার আমরা মূলধনে কনভার্ট করলাম সেটার অধিহার তথ্য হবে। তাহলে শেয়ার অধিহার কত হবে, শেয়ার অধিহার হবে 1,60,00,000 গুণন 2, তাইলে করলে কত হবে, 3,20,00,000। এরপরে বাকি যে 15 লক্ষ শেয়ার থাকলো 22 টাকা করেই পাইছে, সেই 15 লক্ষ শেয়ার 22 টাকা করে, প্রত্যেকটা শেয়ারের দাম 22 টাকা করেই ফেরত দিতে হবে। তাহলে 15 লক্ষ গুণন 22 সমান কত হবে, 3,30,00,000। 3,30,00,000 এটা ফেরত দিতে হবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 3,30,00,000 টাকা, ওকে। এরপরে সর্বশেষ যদি কোনো খরচ থাকে তাহলে সেই খরচগুলো ডেবিট করে দিব, ব্যাংক হিসাব ক্রেডিট করব। তো আইন খরচ আছে 1,00,000 টাকা, আর ব্যাংক কমিশন পেয়ে গেলাম 38,50,000 টাকা। তাইলে দুইটা যোগ করলে কত হয়, 39,50,000 টাকা, এটা ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে আইন খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। আইন খরচ হিসাব ডেবিট, ব্যাংক কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, দুইটা যোগ করে 39,50,000 টাকা। হ্যাঁ, এরপর যোগফল করলে 77,39,50,000 টাকা আসে। এটার যোগ করলে কত হবে, 77,39,50,000। যোগফলটা গুরুত্বপূর্ণ না, না দিলেও চলে, ঠিক আছে, না দিলেই চলবে। এবারটা দিতে গিয়ে তোমরা তোমাদের সময়টাকে নষ্ট করো না, ঠিক আছে। তো এটি ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে গ নম্বর প্রশ্ন বলছে কোম্পানির স্থিতিপত্র দেখা। স্থিতিপত্র মানে আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে, বা উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক অবস্থার প্রভাব। তাহলে প্রথমে আমাদের চলতি সম্পদ দেখাইতে হবে। তো চলতি সম্পদে ব্যাংক জমা করতে হবে। তো ব্যাংক জমা, এই যে দেখো এখানে একটা ব্যাংক জমা, আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখেছি না, তো যতগুলো ব্যাংক হিসাব ডেবিট আছে ততগুলো যোগ করব, আর যতগুলো ব্যাংক হিসাব ক্রেডিট আছে ততগুলো বিয়োগ করে দেব। তাহলে ব্যাংক হিসাব ডেবিট একটাই রয়েছে 38,50,00,000 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট দ্বিতীয় জাবেদাতে আসছে 3,30,00,000। তাহলে 38,50,00,000 থেকে 3,30,00,000 বাদ দেব,
ঠিক আছে, বাদ দিব। আবার শেষের জাবিতে তো ব্যাংক হিসাব 38,50,000 টাকা ক্রেডিট রয়েছে, তাহলে এটাও বাদ দিব। অর্থাৎ 38,50,00,000 থেকে 3,30,00,000 বাদ দিব এবং 39,50,000ও বাদ দিব। বাদ দিলে অ্যামাউন্ট আসে কত? 34,80,50,000 টাকা। তো এটি ব্যাংক জমা 34,80,50,000 টাকা। আর এই যে আমরা জানি সম্পদের সাথে অসমন্বয়কৃত ব্যয় যোগ করতে হয়, তো অসমন্বয়কৃত ব্যয় এই যে এখানে আমরা লাস্টে জাবেদায় যে ব্যয়গুলো দিই সেগুলোকে অসমন্বয়কৃত ব্যয় বলে, এবং যদি শেয়ার অবহার থাকে তাহলে শেয়ার অবহারটাও অসমন্বিত ব্যয় হয়। ঠিক আছে, তাইলে আইন খরচ আছে 1,00,000 টাকা, ব্যাংক কমিশন দেওয়া রয়েছে 38,50,000 টাকা, তো দুটা যোগফল কত হবে? 39,50,000 টাকা। তো এইবার আমাদের কাজ হলো সম্পদের হিসাবটা কমপ্লিট করে দেওয়া। তো 34,80,50,000 সাথে 39,50,000 যোগ করলে হয় 35,20,00,000 টাকা। তো 35,20,00,000 টাকা আমাদের মোট সম্পদ হয়ে গেল। এরপর আমাদের শেয়ার মূলধন আর দায় বের করতে হবে। তাইলে প্রথমে অনুমোদিত মূলধন বের করতে হবে। তো অনুমোদিত মূলধন প্রতিটি 20 টাকা করে 2 কোটি শেয়ার, একদম প্রথমটা যেটা এই যে অনুমোদিত মূলধন, এই 40 কোটি টাকা দেখাই দিতে হবে। তাহলে প্রতিটি 20 টাকা করে 2 কোটি শেয়ার সমান কত হবে? 40,00,000 টাকা। এটা ক্লোজ করে দিতে হবে। এটার আর কোনো কাজ নাই, এটা জাস্ট এখানে দেখানোর জন্যই করতে হয়। আর তাছাড়া আমাদের সম্পদ এবং দায়ের সাথে মিলাইতে হয় ইস্যুকৃত আর বিলিখিত শেয়ার দ্বারা। তো এরপর ইস্যুকৃত, বিলিখিত ও পরিশোধিত মূলধন প্রতিটি 20 টাকা করে 1,60,00,000, এটা দেখাইতে হবে 32 কোটি টাকা, 32 কোটি টাকা। হ্যাঁ, এরপর শেয়ার অধিহার, যেটাকে সঞ্চিত ও উদ্বৃত্ত বলা হয় বা আয় বলা হয়। ঠিক আছে, এটা কি শেয়ার অধিহার? এই 1,60,00,000 2 টাকা করে অধিহার পাইছিলাম, তাহলে 1,60,00,000 গুণন 2 সমান কত হবে? 3,20,00,000। তাহলে দেখো 32 কোটি আর 3,20,00,000 যোগ করলে 35,20,00,000 হয়। ওপরের আমাদের মোট সম্পদ কত ছিল? 35,20,00,000। আর আমাদের মোট দায়, মূলধন ও দায় কত আসলো? 35,20,00,000। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর কাজই হলো মোট সম্পদ যত হবে, দায় প্লাস মালিকানা সত্ত্ব বা দায় প্লাস মূলধনও তত হবে। তাহলে দুই পাশ মিলে গেছে, 35,20,00,000, 35,20,00,000। তো এটাই ছিল বরিশাল বোর্ড 2017-এর শেয়ার ইস্যুর অঙ্কের সমাধান। আশা রাখি এই অঙ্কের অ্যান্সারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং যত প্রকার প্রশ্ন ছিল সব প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞানো থাকে বা এইখান থেকে আরও কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেবা অথবা পার্সোনাল ফেসবুকে লগ করবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।